নমস্কার, কেমন আছেন সবাই? মামন মিনি ব্লকে সবাইকে স্বাগত। আজ আবার রেডি হয়েছি যাওয়ার জন্য, কিন্তু তার আগে আমি অনেক কাজ করে নিয়েছি। সকালবেলায় ছেলের বাবাকে মুড়ি দিয়েছি আর তার সঙ্গে চা করে সবাইকে দিয়ে চললাম রান্নাঘরে। আর রান্নাঘরে করেছি আজকে রান্না শিম আলু দিয়ে তরকারি আর কলা ভাজি। সেটাই করে ঝটাপট দিয়ে দিলাম খেতে। তারপরে চলে গেলাম স্নান করতে। স্নান সেরে চলে এলাম, আর এদিকে ওর বাবা নিয়ে এসছে মাংস। এটা হচ্ছে হাঁসের মাংস। বাড়িতে আজকে হাঁসের মাংস রান্না হচ্ছে। এই যে মাংসটা দারুণ কালার এসছে মাংসতেই, আর তেলও হচ্ছে অনেকটা। আর রান্না করছে কে? আর রান্না করছে হচ্ছে আমরা বাড়ির থেকে এখন বেরোচ্ছি। কোথায়? পাকিস্তানে, পারমাদনের উদ্দেশ্যে। ছেলের বাবা সব একসঙ্গে রেডি হয়ে গিয়েছি। এখন চলছি কোথায়? পারমাদন ফরেস্টে। আমরা যাচ্ছি পারমাদন ফরেস্টে। এটা হচ্ছে বিভূতিভূষণ অভয় অরণ্য। আমাদের উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকেই আছে এই ফরেস্টটা। আর এই ফরেস্টটা অনেকটা এরিয়া জুড়েই আছে। আর আমরা এই সকালবেলায় রেডি হয়ে কিছু খাবার নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে চলছি। আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, এই যেতে লাগবে হয়তো 20 থেকে 25 মিনিট। এই যে পৌঁছে গেছি। আর এইখানে যে বাড়িগুলো আছে সেই বাড়িতেই এই বাইকটা রেখে দিলাম। আর এরা বাইকটা রাখার জন্য নিচ্ছে 10 টাকা, কেউ নিচ্ছে 20 টাকা। গিয়েই দেখি হনুমান, অনেক হনুমান আছে এইখানে। আর এই যে ছেলের বাবা ছেলে সঙ্গে করে চললাম। এটা হচ্ছে বিভূতিভূষণ অভয় অরণ্য, একটা ফরেস্ট, নিলিবিলি। এখানে অনেক দূর দূর থেকে আসে। আর এইখানে তো অনেকে পিকনিক করতেও আসে। আর গিয়ে দেখি 2-3টে বাসও এইখানে আছে আজকে। আর ছুটির দিনে প্রচুর ভিড় হয়। আমরা ছোটোবেলা থেকেই এইখানে আসছি, আমি তো অনেকবারই এসেছি। আমি ছোট্ট থাকতে একবার এসেছি, কিন্তু আগের টিকিট নিত, এখন ফ্রি করে দিয়েছে, কোনো টিকিটের ব্যবস্থা নেই, বিনা টিকিটে সকাল 10টা থেকে 4টে পর্যন্তই খোলা থাকে। আর এই যে চললাম ভিতরে গিয়ে তো দেখি এখন তো একটু অন্যরকম ব্যবস্থাও করেছে। এই যে ঘরগুলো বানিয়েছে, রেস্ট হাউস। এইখানে গিয়ে যে যাবে সে বসে বসে খেতেও পারবে, আবার রেস্টও করতে পারবে। এটা দেখে তো খুবই ভালো লাগছে। আগে এগুলো ছিল না, এখন নতুন করে করেছে। যাই হোক, আমরা এখানে বসে পড়লাম। আমরা বাড়ি থেকে যে খাবারগুলো নিয়ে গিয়েছিলাম সেইগুলোই বের করে নিলাম। আর এদিকে ছেলের বাবা বাড়ি থেকে পেঁয়াজ নিয়ে গিয়েছে, সেইটাই কাটছে। কেটে আমরা খেতে বসে গেলাম। আর এইদিকে শুধু আমরা একা নয়, আরও অনেকে এসেছে। আর এদিকে পিকনিকও করছে তারা। আর এদিকে তাদের রান্নাবান্নাও হচ্ছে, শুধু আমরা নয়, অনেকেই আছে এদিকে ওদিকে ছড়িয়ে। আর আমরা তো খেয়ে নিলাম। আমাদের তার সঙ্গে ছিল আমাদের হাঁসের মাংস আর পরোটা, আর তার সঙ্গে ছিল ভাত, দই, মিষ্টি, সব কিছুই ছিল। এক এক করে বসে গেলাম খেতে। খাওয়া দাওয়া শেষ করে চললাম হাঁটতে। আর আমি কিন্তু এখানে ছোটোবেলায়ও এসেছি স্কুল থেকে, কারণ আমাদের স্কুল থেকে খুবই কাছে। আর আমি তো এই জঙ্গলটা আগে একবার ঘুরেছি, ঘুরতে প্রায় 1 ঘন্টা লাগে আস্তে আস্তে হেঁটে হেঁটে এই ফরেস্টটাকে পুরো কভার করতে। যাই হোক, খেতে তো বসে গেলাম। আর দারুণ রান্না হয়েছে, ওর বাবা রান্না করেছে। এই একটু খেতে আর একটু। আর কেউ যদি একা থাকতে পছন্দ করে তাহলে এইখানে তাকে অবশ্যই আসতে হবে। আর এইখানে ছোট্ট একটা মিউজিয়াম, আর সাপ আছে, সেগুলো সব সংরক্ষণ করে রেখেছে এই সাপগুলোকে। তারপরে আমি ছেলেকে বললাম আমাদের একটা ফটো তুলে দে, ছেলে একটু ভিডিও করে দিল। আমরা দুজনে একটু হাঁটতে লাগলাম। তারপরে চলছি তো চলছি।
রাস্তা আর শেষ হচ্ছে না। ছেলে বলছে, মা কেন তুমি আসলে, আমরা একটু সামনে দিয়েই ঘুরে চলে যেতাম। আর কিছু রঙিন পাখিও ছিল সেখানে, তাই দেখলো। আর একটা বাচ্চাদের পার্কও আছে, বাচ্চারা সেইখানে খেলছে। যাই হোক, আমার ছেলে এখন বড় হয়ে গিয়েছে বলে আমরা সেখানে আর গেলাম না। আর এই দেখুন, পুরো ফাঁকা রাস্তা, আর দুপাশে শুধু বাঁশ গাছ, আর সাইড দিয়ে চলে গেছে ইছামতি নদী। ছেলে শুধু বলছে, মা আমি কেন আসলাম এতটা পথ, আমাদের তো এই পথটা কভার করতে প্রায় 1 ঘন্টা লেগে গিয়েছে। আমি বলছি, এই যে ফার্স্ট টাইম, এটাই লাস্ট টাইম। তারপরে তো ছেলে একটু রেস্ট করে নিচ্ছে, কখনো কখনো বসছে, কখনো হাঁটছে। যাই হোক, এক এক করে আস্তে আস্তে হেঁটে হেঁটে তারপরে গেলাম। আর আমি যখন ছোট ছিলাম তখন একবার এসেছিলাম, তখনও আমার মনে হচ্ছিল যে কেন এই রাস্তা দিয়ে আমি চলছি। সামনে এটা হচ্ছে নীলকুঠি। এই ইছামতি নদীটা পার হলেই নীলকুঠিতে যাওয়া যায়। আর এইখানে প্রচুর পিকনিক, মানে সকলে এসছে পিকনিক করার জন্য। তারপরে তো আমরা হেঁটে হেঁটে চললাম, আর এই তারকাটা দিয়ে ঘেরা আছে, এর মধ্যে অসংখ্য হরিণ আছে, সেই জন্য বন্ধ করা। আর এইখানে অনেক অর্জুন গাছ আর শিশু গাছও আছে। আর এইখানে যে হরিণ আছে প্রচুর। আর ওই নীলকুঠিতে নীল চাষ না করলে চাষিদের ওপর ইংরেজরা অকথ্য নির্যাতন করতো, সেটাও শুনেছি। আর তারপরে তো আমরা বাড়ির দিকে চলেও আসলাম।